আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুইটা ককশিট বডি দিয়ে কিভাবে একটা ইনকিউবেটর তৈরি করবেন। দেখতেছেন এখানে আমরা দুইটা ককশিট একসাথে করব। এখন আস্তে আস্তে করে একটা ককশিট কেটে ফেলতেছি। ককশিটের যে এক পাশ করে দুইটা ককশিট এভাবে কেটে ফেলবো। কেটে আমরা সবচেয়ে বড় করে একটা ইনকিউবেটর তৈরি করবো। দেখতেছেন এখানে এখন করাত দিয়ে কাটতেছি। আসলে ইন্ডিকেটর দিয়েও কাটা যায়, করাত দিয়েও কাটা যায়। আপনারা যে কোনো যেটা দিয়ে পারেন ওটা দিয়ে কাটতে পারেন, আপনার যেভাবে সুবিধা। এখন আমরা খুব সুন্দরভাবে কেটে রেখে দিয়েছি। দেখতেছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কাটা হয়েছে। এভাবে আমরা দুইটা বক্সে কাটবো, দুইটারে এক পাশ করে কাটবো, তারপর ইনকিউবেটরের মধ্যে জোড়া দেবো। এখানে দেখছেন খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে করতেছি। আপনারা চেষ্টা করবেন খুব আস্তে আস্তে কাজগুলো করার জন্য, কারণ যে কোনো কাজ করতে নেওয়ার সময় যদি তাড়াহুড়া করেন তাহলে কাজটা কিন্তু ভালো হয় না। যত আস্তে আস্তে করবেন তত ভালো হবে কাজ, আর দ্রুত করলে কখনোই কাজ ভালো হয় না। দেখতেছেন এখানে আমরা খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে তারপর কাটতেছি, কারণ এগুলো খুব সেনসিটিভ জিনিস। একটু থেকে একটু হলে বেশি হয়ে যাবে, কারণ পরে আর এটা জোড়া লাগবে না। আপনারা জানেন যে এখানে কিন্তু দুইটা ইনকিউবেটর জোড়া লাগাবো। আমি আগেই বলছি দুইটা ককশিটের বডি জোড়া লাগিয়ে একটা ইনকিউবেটর তৈরি করবো। আস্তে আস্তে করে আমরা দুই পাশ কাটা হয়ে গেছে, এখন জোড়া দেবো। দুইটারে এক পাশ করে কেটে এখন দুইটা মিলে আমরা জোড়া দেবো। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, অনেক বড় ইনকিউবেটর হবে। এখানে আমি চেষ্টা করবো অনেকগুলো ডিম বসানোর জন্য। আসলে এটা ম্যানুয়াল ইনকিউবেটর হবে। আপনারা যারা ইনকিউবেটর চেনে তারা অবশ্যই জানেন যে ম্যানুয়াল ইনকিউবেটর কিন্তু ডিমগুলো হাত দিয়ে ঘুরে দেওয়া লাগে। এখানেও ডিমগুলো কিন্তু হাত দিয়ে ঘুরে দিতে। এখন আমরা টুথপিক দিয়ে এগুলো জোড়া দেবো। দেখতেছেন এখানে টুথপিক লাগাচ্ছি, আর এর পাশাপাশি যে ফেভিকলের গামটা আছে, এই মাস্টার গাম, এই গামটা দিব। আপনারা চেষ্টা করবেন এই গামটা ব্যবহার করার জন্য। এটা ফেভিকলেতে দিলে ভালো হয়, কারণ হচ্ছে যে ভালোভাবে জোড়া লাগবে। তবু আমরা ভালোভাবে জোড়া লাগার জন্য আবার যে টুথপিকগুলো আছে টুথপিকগুলো দেবো। টুথপিক দিয়ে দিলে তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর যে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে গাম দিয়ে দিব। আমরা আসলে কোনো কাজে যে কোনো খারাপভাবে করবো না, এটা আমাদের নিজেদের জন্য। আর আমরা চেষ্টা করবো যে সবসময় যেটাই তৈরি করি ঠিকভাবে তৈরি করার জন্য। এখন দেখতেছেন এখানে সবগুলো টুথপিক লাগানো হয়ে গেছে। তারপর তবুও আস্তে আস্তে যে কোনো পাশে বাদ থাকলে ওই পাশে দিয়ে দিতেছি। আর এখন মাস্টার গামটা লাগাচ্ছি, কারণ টুথপিকের পাশাপাশি গাম দিয়ে লাগালে তাহলে কিন্তু ভালোভাবে জোড়া লাগবে। আর ভালোভাবে জোড়া লাগলে ভবিষ্যতে আর এটা খুলে যাওয়ার সম্ভাবনা নাই, কারণ এটা কিন্তু আমরা লং লাস্টিং এবং অনেক দিন ব্যবহার করার জন্য ব্যবহার করবো, সেজন্য ঠিকভাবে বানাচ্ছি। দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে জোড়া লেগে গেছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা যে চারপাশে দেখবো কোনো জায়গায় কি ফাঁক আছে কিনা, ফাঁক থাকলে ওই পাশে চাপ দিয়ে ঠিকভাবে বসিয়ে দিব। কারণ এবার আস্তে আস্তে করে আমরা ট্যাপ মুড়িয়ে দিতেছি। আপনারা চেষ্টা করবেন ট্যাপ মোড়ানোর জন্য। ট্যাপ মোড়ালে ককশিটের বক্সটা খুব শক্ত হয়। শক্ত হলে অনেক ভালো হয়, যে আপনাদের মেশিনে কোনো সমস্যা হবে না, কারণ যে যদি চাপ দেন তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আমরা খুব আস্তে আস্তে করে কাজগুলো করার চেষ্টা করতেছি, কারণ তাড়াহুড়া করা যাবে না। এগুলো হচ্ছে খুব সেনসিটিভ কাজ, আমি আগেও বলছি এখনও বলছি। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুজনে মিলে করার জন্য। আমরা দেখতেছেন আমি আমার ভাই মিলে করতেছি। আসলে আমার ভাই বেশিরভাগ কাজ করেছে, আমি ভাইয়ের সাথে হেল্পার হিসেবে আসছিলাম। মাশাআল্লাহ দেখতেছেন খুব সুন্দরভাবে আমরা আস্তে আস্তে করে করতেছি। আসলে যে কোনো কাজ আপনারা একা করার চেষ্টা করবেন না, চেষ্টা করবেন দুজনে মিলে করার জন্য। দুজনে মিলে করলে যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে দুজনে মিলে একসাথে করা যাবে। দেখতেছেন এখানে দুজনে মিলে খুব সুন্দরভাবে আমরা করতেছি। এর আগে আপনারা জানেন আমরা যতগুলো ইনকিউবেটর বানিয়েছি সবগুলো আমরা দুজনে মিলে বানিয়েছি। মাশাআল্লাহ দেখতেছেন এটাও খুব সুন্দর হবে। আসলে কোনো কিছু করতে হলে আগে থেকে জানা লাগে না, এটা আপনার অভিজ্ঞতা, একটা দুইটা করলে অটোমেটিক অভিজ্ঞতা হয়ে যায়। আমরা আস্তে আস্তে একটা দুইটা করছি, আর এরপর এখন নতুনভাবে আরেকটা তৈরি করতেছি। দেখতেছেন দুইটা ঢাকনা একসাথে জোড়া লাগাইতেছি, কারণ যে ঢাকনাটা মেন হচ্ছে, ঢাকনাটা আমরা একসাথে জোড়া লাগিয়ে দিব। দেখতেছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতেছেন ইনকিউবেটরটা ট্যাপ বানানোর পর অনেক সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা যে ভিতরে যে কাঠের ফ্রেমটা করবো, এই ফ্রেমটা করার জন্য আগে ভিতরে বক্সটা মেপে ফেলতেছি। মাশাআল্লাহ দেখতেছেন ভিতরে আমরা সুন্দরভাবে কাঠগুলো কেটে এখন জোড়া লাগিয়ে দিব। এক চারটা করে আমরা কুটে নিয়েছি। এরপর এগুলো সবগুলো জোড়া লাগিয়ে আমরা একটা ফ্রেম তৈরি করবো। খুব সুন্দরভাবে ফ্রেমটা তৈরি করবো। আর আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখেন, কারণ পুরো ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। আপনারা চাইলে আমাদের মতো এভাবে তৈরি করতে পারবেন। এখন আমরা আস্তে আস্তে করে যে ফ্রেমটা জোড়া লাগিয়ে ফেলেছি। মাশাআল্লাহ দেখতেছেন এখন বসানোর পর অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে এভাবে তৈরি করলে আপনারা অনেকগুলো ডিম বসাতে পারবেন, এখন কোনো সমস্যা হবে না। ফ্রেমের উপর আমরা জাল দেবো, জাল দেওয়ার কারণে আর্দ্রতা বেড়ে গেলে পানি যে নিচে পড়লে বাচ্চার তো সমস্যা হয়, বাচ্চা ভিজে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এতে করে বাচ্চা মারা যায়। সেজন্য আমরা এভাবে ফ্রেম তৈরি করে তারপর উপরে জাল দিয়ে এর উপরে ডিম বসাবো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর্দ্রতা বাড়লেও এক পাশে থাকবে। আর এর পাশাপাশি আমরা যে ফ্যানগুলো দেখতেছেন এই পাশে দিব, আর ওই যে ওই পাশে যে ফাঁকাটা আছে, এই ফাঁকাটা হচ্ছে ওইখানে আমরা আর্দ্রতার জন্য যে পানির বাটিগুলো দিব, তাহলে আর ওই পাশে বাচ্চা যাবে না, বাচ্চা গিয়ে পানিতে পড়বে না। কারণ আমরা এই পাশটা পুরোটা নেট দিয়ে ঘুরিয়ে দেবো। আপনারা চাইলে এইভাবে আমাদের মতো তৈরি করতে পারবেন। দেখতেছেন এখানে আমরা এখন নেট নিয়ে এসেছি। মাশাআল্লাহ নেটগুলো দেওয়ার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে। তাহলে নেট দেওয়ার পর আমরা যে টাই ক্লিপগুলো আছে, টাই ক্লিপগুলো ব্যবহার করতেছি। এই জায়গায় জলে ব্যবহার করা যাবে না, কারণ ডিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করবো, তো ওই জন্য জলের সাথে লাগলে ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা টাই ক্লিপ ব্যবহার করতেছি। আপনারাও চাইলে এইভাবে টাই ক্লিপ ব্যবহার করতে পারেন। আর অবশ্যই টাই ক্লিপ ব্যবহার করলে অনেক সুবিধা আছে, কারণ যে জলের সাথে কিন্তু হাতেরও সমস্যা হতে পারে, ডিম নাড়াচাড়া করার সময় হাতের সমস্যা হতে পারে, এছাড়াও ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা সেজন্য টাই ক্লিপ ব্যবহার করছি। এখন আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে চারপাশ কেটে ফেলতেছি। কেটে ফেলে যে নেটটা মেন যে উপরের নেটটা ওই মাপ করে রেখে দেবো, কারণ এটা ককশিটের, তো ককশিটের সাথে ধাক্কা লেগে পরে ককশিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আস্তে আস্তে করে একবার
একবারে মাপ কম নিয়ে কেটে ফেলতেছি। আর দেখছেন ওই পাশে যে আমরা যে কাঠ দিয়ে আলাদা একটা খোপ করেছি, ওটা হচ্ছে ওই পাশে আমরা আর্দ্রতা রাখবো। আর যে এখানে বাড়ার জন্য পানির বাটি দিব, কারণ আর্দ্রতাই হচ্ছে মেন, ডিম ফুটানোর জন্য আর্দ্রতাই মেন। আর্দ্রতা বাড়লে পানি ভিজে যায়, সেজন্য দেখছেন এই ফাঁকাটার মধ্যে আমরা পানির বাটি দিব। আর যে দুইটা লাঠি দাঁড়ানো আছে এখানে আমরা ফ্যানটা লাগাচ্ছি, দেখতেছেন এখানে যে আমরা যেই কাঠের টুকরাগুলোর মধ্যে আমরা ফ্যানগুলো লাগাবো। আর এই পাশে নেট দিয়ে দিচ্ছি যাতে বাচ্চা পানির বাটির কাছে না যেতে পারে, কারণ পানির বাটির কাছে গেলে এমনিতে আপনারা সবাই জানেন, যারা ইনকিউবেটর তো বাচ্চা ফুটান তারা অবশ্যই জানেন যে পানির ভিতরে কিন্তু বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য আমরা এই পাশটা নেট দিয়ে একবারে আটকে দিয়েছি যাতে বাচ্চা এই পাশে না আসতে পারে। আর অবশ্যই ফ্যান বরাবর দিয়ে দিয়েছি যাতে বাচ্চা ফ্যানের ভিতরে না ঢুকে যেতে পারে। আসলে আপনারা যারা কোয়েল পাখি পালেন তারা অবশ্যই জানেন কোয়েল পাখির বাচ্চা কিন্তু অনেকটাই ছোটো হয়, সেজন্য বাচ্চাগুলো ফ্যানে এসে কেটে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন দেখতেছেন আমরা তারগুলো ভালোভাবে জোড়া দিয়ে দিতেছি, কারণ যে একটা কারেন্টের ব্যাপার সেবার আছে, ওই জন্য এখন আমরা যে হোল্ডারগুলো আছে হোল্ডারগুলো লাগাবো। হোল্ডারগুলো লাগানোর জন্য ভালোভাবে কেটে তারপর আমরা মাপ নিয়ে হোল্ডারগুলো লাগাচ্ছি। আর দুইটা হোল্ডার দিব, দুইটা ফ্যান দিব, কারণ ভিতরে বক্সটা কিন্তু অনেক বড়, সেটা আপনারা হয়তো ভিডিওতে ছোটো দেখা যাচ্ছে, নর্মালি কিন্তু বক্সটা অনেক বড় দেখা যায়। আর এই জন্য আমরা খুব সুন্দরভাবে দুইটা লাইট দেবো এবং দুইটা ফ্যান দেবো, যাতে চারপাশে ঠিকভাবে তাপমাত্রা পায় এবং আমাদের সবগুলো বাচ্চা যেন ফুটে। আর এভাবে তৈরি করলে কিন্তু বাচ্চা ফোটার সম্ভাবনা আছে। ফ্যান দুইটা দিলে চারপাশে বাতাসটাও যাবে। আর আমি আবারও বলতেছি কিন্তু যে নেট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে ওই পাশে বাচ্চা না যায়, বাচ্চা যদি ওই পাশে যায় লাইটের ওইদিকে কিন্তু আমরা নিচে কিন্তু পানির বাটি দেবো, পানির বাটিতে পরে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এখন আমরা যে লাইটগুলো আছে ওই লাইটগুলো ফ্যানগুলো আছে ওই ফ্যানগুলো ভালোভাবে জোড়া লাগিয়ে দিতেছি। দুইটা ফ্যান একসাথে করে জোড়া লাগিয়ে আমরা বাইরে যে কন্ট্রোলার আছে কন্ট্রোলার সাথে জোড়া দেবো। খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে চারপাশ মরিয়ে দিতেছি, দেখতেছেন আপনারা। এখানে ভিতরে খুব সুন্দরভাবে আমরা ট্যাপ দিয়ে মরিয়ে দেবো, কারণ যাতে কারেন্টের কোনো সমস্যা না হয়, সেজন্য আমরা খুব সুন্দরভাবে সাবধানতা অবলম্বন করে দেখতেছেন এখানে লাইনগুলো ঠিক আছে। আর এখন আমরা এসিডিসি লাইট দিতেছি। আসলে আমার এই কন্ট্রোলারটা কিন্তু এসিডিসি কন্ট্রোলার, তো সেজন্য আমি এবার সুন্দর করে দিয়ে ভালোভাবে এসি লাইটগুলোকে মুড়িয়ে দিতেছি। এগুলো হচ্ছে কারেন্ট না থাকলে জ্বলবে, এগুলো ব্যাটারি দিয়ে জ্বলবে। আর এখানে আমরা দেখতেছেন খুব সুন্দরভাবে এখন ব্যাটারির সাহায্যে লাইনগুলো বের করে নিতেছি। আর এখানে আর্দ্রতা মেশিনটা সেট করতেছি। আসলে আবার আমি বলতেছি যে একটা ইনকিউবেটর কিন্তু মেন হচ্ছে আর্দ্রতা যদি আপনি ঠিকভাবে না বাড়ে তাহলে কিন্তু একটা বাচ্চাও ফুটবে না, ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে। আর সেই জন্য কিন্তু মেশিন লাগবে। মেশিনের জন্য আমরা মেশিনটা খুব সুন্দরভাবে সেট করতেছি, কারণ আমার সামনে সেট হচ্ছে এটা, এই পাশে যাতে খুব সুন্দরভাবে দেখা যায়, সেজন্য আমি আর্দ্রতা মেশিনটা এ পাশে লাগাচ্ছি, দেখতেছেন। আর যে খুব সুন্দরভাবে দেখা যাতে আমরা দিকে তাকালে দেখতে পারি এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। আর কন্ট্রোলারটা হচ্ছে এসিডিসি কন্ট্রোলার, আমি আগেও বলছি। আর এখানে ব্যাটারির সাহায্যে কিন্তু আমরা লাইন দিব। ব্যাটারির সাহায্যে আমরা কারেন্ট না থাকলেও চলবে। আমাদের ইনকিউবেটরের ভিতরে যা বাচ্চা দিয়ে আল্লাহর মতো যদি সবগুলো বাচ্চা ফুটে তাহলে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে ফুটে। আর এখন আমাদের ফুল কন্ট্রোলার এবং ফুল সব সেট আপ দেওয়া হয়ে গেছে, দেখতেছেন। ইনকিউবেটরের মধ্যে লাইন দেবো, দেখতেছেন এখানে প্রথমে ব্যাটারি লাইনটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার টাওয়ার বলতেছে এসিডিসি কন্ট্রোলার, সেজন্য ব্যাটারি লাইনটা আগে দিলাম। এরপর আমরা যে কারেন্টের সাথে সংযোগ আছে এখন কারেন্টের লাইনটা দিব। মাশাআল্লাহ দেখতেছেন খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা কারেন্টের সাথে সংযোগ যে লাইনটা আছে ওই লাইনটা দিব। এখন আমরা কারেন্টের লাইনটা দিব, দেখতেছেন মাশাআল্লাহ লাইট দেওয়ার পর অনেক সুন্দর দেখা যাচ্ছে। আসলে ইনকিউবেটরের ভিতরে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এখন ইনকিউবেটরটা পুরোপুরি ডিম বসানোর জন্য প্রস্তুত আছে। এখন শুধু আমরা 20 ডিম এনে দিলে আলহামদুলিল্লাহ ডিম ফুটবে। আর আপনারা সবাই দোয়া করেন যাতে আমার সবগুলো ডিম ফুটে, যেগুলো ডিম দেবে সবগুলো ফুটে। আপনারা সবাই দোয়া করেন যাতে আমি সফল হই। আর আপনারা চাইলে আমার মতো এইভাবে ইনকিউবেটর তৈরি করতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।